আমার এই সুন্দর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে আশা করি। আর আমি গেছিলাম জয়দেবের মেলাতে, যেখানে কেন্দুলি গ্রাম, বীরভূম জেলা। খুব ভালো লাগে, এর আগেও আমি অনেকবার গেছি, এবারও গেছি 2026-এ। খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, আমার বর মশাই কখনো দেখেনি এরকম মেলা, ওকে নিয়েই গেছি। মেন উদ্দেশ্য ওকে নিয়ে যাওয়াটাই সবথেকে। এই পুরো মেলাটা এটা দূরের থেকে ভিডিও করছে এই কারণে, যাতে অনেক দেখতে পারো, বুঝতে পারো যে কত সুন্দর জায়গাটা, পুরো অজয় নদীর ওপরে। জাস্ট ভিড়টা দেখো, কত ভিড় মানুষের। তবুও সংক্রান্তির দিনে বেশি থাকে, মানে কালকের দিনে বেশি ছিল, আজকে অনেকটা কম। যারা আসতে চাও জয়দেবের মেলায় আজকের দিনে আসতে পারো, মানে মাঘ মাসের 1 তারিখে। আর এই মেলার একটা সুবিধা কি, এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু মেইনলি এই মেলার জন্যই বানায়, মানে নদীর ওপর থেকে। আর সত্যি রাস্তাটা এতটা মানে মজবুতভাবে বানানো হয়েছে, এত কি বলবো, দারুণ, যাতে কারো যাত্রীদের অসুবিধা না হয়। আর আমরা চলে এসেছি মেন মেলার মধ্যে। আর এই আশ্রমে কীর্তন হয়, বাউল হয়, মানে একটা জিনিস খুব ভালো, একটা সাইডে একদিকে বাউল হয় আর একটা সাইডে কীর্তন হয়, যে যেটা পছন্দ করে দেখে। আর মেলার মধ্যে এমন কিছু নেই যে পাওয়া যায় না, এত বড় মেলা, পুরো ঘোরাটা সত্যি খুব মুশকিল। আর এখানে সুন্দর, আর এখানে না থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু আছে। যারা দূরের থেকে আসতে চাও আসতে পারো, খুব ভালো। আর সংক্রান্তির শীত মানে যে সেই ঠান্ডা ব্যাপারটা, ওটা একদমই মেলার মধ্যে সেই জিনিসটা নেই। পরিবেশটা অনেকটা ভালো, অনেক ঠান্ডা কমই লাগে যেহেতু মেলার ভেতরে। আর এরকম আশ্রম তো অনেক করাই আছে থাকার জন্য। আর এটা হচ্ছে জয়দেবের মেন মন্দির, যেটা জয়দেবের মন্দির বলি আমরা। আর এর ভিতরে আছে কৃষ্ণ রাধা মূর্তি। তো মন্দিরটা যাই বলো না কেন, হয়তো সে কালার নেই, কিন্তু যে হাতের কাজ করা, যে সৌন্দর্যটা, এটাই সব থেকে মেন ভালো লাগে। যেটা হয়তো কালার করলে এই ভালো লাগাটা লাগতো না হয়তো, যেটা আমার কাছে মনে হলো পার্সোনালি। তোমাদের কেমন লাগলো জানিও। আর এখানে যে কীর্তন হচ্ছে, এই যে মঞ্চটা, এখানে এমন একটা মঞ্চ, এখানে বসে থাকলে নানান রকমের কীর্তন বাউল শোনা যায়। খুব সুন্দর একটা মঞ্চ, এটা সরকারি মঞ্চ, যেখানে ভালো ভালো বাউল কীর্তনরাই চান্স পায় আর কি। তো ইনি হলেন কার্তিক দাস বাউল। উনি খুব ভালো মানে একজন বড় শিল্পী। ওনার গান শোনার মানে সৌভাগ্য আমাদের হয়েছে বলে আমরা শুনতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর খুব ভালো মনের একজন মানুষ, মানে ওনারও ইন্টারভিউ হচ্ছিল এখানে, ভালো একজন মানে ফেমাস শিল্পী। আর ওনার মধ্যে না সেই অহংকার বলো বা কোনো রকম কিছু নেই। আমরা ডাকলাম আর চলে আসলো ফটো তুলতে, বেশ ভালোই লাগলো। আর এই যে এইদিকে শিববাবু দেখো, ঠাকুমার হাত ধরে বেশ ঘুরছে কিন্তু। আর এই যে ওপর থেকে মেলাটা এত সুন্দর। এটা হচ্ছে আমরা বাঁধের ওপরে ছিলাম, মানে নদীর বাঁধের। আর আমার ছোট ভাইয়ের জন্য এই থারটা নিয়ে নিলাম, ওকে গিফট দেবো, এই ছোট্ট একটা থার। আর এই মেলাটার মধ্যে চড়ার জন্য এমন কিছু ছিল না যে নেই, কি সে চড়তে চায় সব কিছু ছিল, সব কিছু। আর সত্যি খুব ভালো, আর এত সুন্দর করে লাইটিংগুলো ছিল যে দেখলে একটা অ্যাট্রাকশন ব্যাপারটা সত্যি সেরকম লাগছিল। আর এই যে এত বড় নাগরদোল্লা, এত সুন্দর, এটা দূর থেকে যে এত দুর্দান্ত লাগছিল কি বলবো। আর মেলা থেকে খাওয়া দাওয়া বলতে আমি একটু আখের রস খেলাম, বোন খেলো রোল, ঠাকুমা তো কিছু খেতেই চাইলো না, এতবার বললাম। তো লাস্টে নেওয়া হলো আচার। আচার দেখে ওদের ভালো লাগলো, আমরা তাহলে নাও যেটা খুশি। তো ওদেরকে আচার দিলাম, খেলো, আচার নিয়ে নিল। আর আচারগুলো পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী আছে। কি লোভ লাগছে তো, জানি লোভ তো লাগবেই। চলো, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা, ভালো থেকো।